গাজীপুর প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি, গাজীপুরের মনোনয়ন প্রত্যাশী আমার বন্ধুবান নাজমুল হাসান তালুকদার রানা। আমাদের মাঝে উপস্থিত আছেন গাজীপুরের বারবার নির্বাচিত সভাপতি এবং আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী বড় ভাই সেলিম রাজা। আমাদের মাঝে উপস্থিত আছেন গাজীপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এবং বিভিন্ন পেশার নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ভাইয়েরা, এবং বিশেষ করে আজকে যে প্রেস ক্লাবের উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠান, সেই সাংবাদিকবৃন্দ সবাইকে আমি সংগ্রামী অভিনন্দন এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দেওয়ার জায়গা এটা না, এটা প্রেস ক্লাব মহান একটি পেশা, সাংবাদিকতা। এই পেশায় যারা নিয়োজিত আছেন, যদি সঠিক জায়গায় থেকে যদি সঠিকভাবে আপনার এই পেশার দায়িত্ব পালন করেন, তাহলে দেশ, জাতি, সমাজ, বিভিন্ন স্তরের আমাদের যে মানুষ আছে তাদেরকে আপনারা অনেক সঠিক জায়গায় নিয়ে যেতে পারেন। আবার দেখা যায় বিশেষ করে বিগত এবং স্বাধীনতা পরবর্তীর কথাই বলবো, যে আপনার এই দেশটা স্বাধীন হয়েছে মহান একটি স্বাধীনতা যুদ্ধের মধ্যে দিয়ে, ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধের মধ্যে দিয়ে। মাত্র ৩.৫ বছরের মাথায় সকল দলের স্বাধীনতার, সকল দলের অধিকার বঞ্চিত করে একটি দল প্রতিষ্ঠা হলো, সেটা হলো কি বাকশাল। আর সকল সংবাদপত্রের বন্ধ করে দিয়ে শুধুমাত্র ৪টি সংবাদপত্র রেখেছিল। তার মধ্যে দিয়েই কিন্তু বাংলাদেশের গণতন্ত্রের ধারা কিন্তু বন্ধ হয়ে গেছিল। একটি দল থাকবে, সেখানে আর গণতন্ত্র কী থাকবে। তারপরে বিভিন্ন প্রেক্ষাপটে আজকে এই অবস্থায় এসে আমরা কিন্তু দাঁড়িয়েছি। এই অবস্থার জন্যে বিশেষ করে জুলাই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে যারা আজকে এইখানে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছে, তা না হলে পূর্ববর্তী এক বক্তব্যে বলে গেছেন যে এইখানে আজকে আমরা যে বিভিন্ন মতের, বিভিন্ন দলের এবং বিভিন্ন পেশার মানুষ যে আজকে এখানে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি। আমার মনে হয় যে ৫ই আগস্ট যদি না ঘটতো, গণ অভ্যুত্থান যদি না ঘটতো, ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার যদি দেশ ছেড়ে পলায়ন না করতো, তাহলে আমরা এইখানে একত্রিত হওয়ার কোনো সুযোগ পেতাম না। আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে কিছু বলবো। এখানে সিনিয়র সাংবাদিকও দুই একজন উপস্থিত ছিল, এখন নাই। আমি ৩৫ বছর এই গাজীপুরের রাজনীতির সাথে, ছাত্র আন্দোলনের সাথে থেকে, ছাত্র দলের সভাপতি থেকে আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছি। এই কলেজ প্রাঙ্গণে অনেক মিছিল করেছি, আন্দোলন সংগ্রাম করেছি, মারামারি দাবড়াদাবড়িও হয়েছে। এই কলেজে একটা নির্বাচনকে কেন্দ্র করে নৃশংসভাবে, আমি তখন ছাত্র দলের সভাপতি, হাসান রবিউল হাসান অ্যাডভোকেট তখন ছাত্র দলের সেক্রেটারি, কীভাবে এখানে তার পাকে দুখণ্ডিত করেছিল আপনারা কিন্তু গাজীপুরবাসী সকলেই কিন্তু জানেন। আবার ধরেন এই ১৭ বছর যে অত্যাচার, যে অনিয়ম, যে অনাচার, যে লুটপাট, কয়টার নাম নেব, প্রত্যেকটা সেক্টর কিন্তু একদম ধ্বংস হয়ে গেছিল। তাহলে আজকে সাংবাদিক ভাইদের প্রোগ্রাম, সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা সাংবাদিকতা করেন। আসলে আমার এক সাংবাদিক না, জামাত ইসলামের আমির সাহেব বলে গেছেন, বা সাংবাদিক ভাইও একজন বলে গেছেন, যে আসলে পেটে ক্ষুধা সকলেরই আছে, সকলেরই থাকবে, এটাই প্রকৃতির নিয়ম। তার জন্য বিভিন্ন পথ আল্লাহ তৈরি করে দিছে। তো এখন এই সাংবাদিকতা পেশায় আসলে এরকম লোভনীয় কোনো জায়গা এটা না। যারা একান্তভাবে যে নেশা হিসাবে, যে আমি সমাজের সঠিক চিত্র তুলে ধরব, দেশের মানুষের সঠিক বাস্তব অবস্থা তুলে ধরব, এরকম চিন্তা চেতনা করে যারা আসেন তাদের জন্য ঠিক আছে। আর যদি মনে করেন যে এইখানে এই পেশা,
একটা পত্রিকার আমি সাংবাদিক হয়ে রিপোর্টার হয়ে এইখান থেকে আমি বিভিন্নভাবে মনে করেন এইখান থেকে কিছু উপার্জনের পথ বেছে নেব, তখনই কিন্তু আমরা ভুল পথে চলে যাই, সঠিক জায়গায় কিন্তু আমরা থাকতে পারি না। এরকম নজির কিন্তু বহুত মনে করেন আছে। এখন যাই হোক, আরও দুইজন বক্তা আছে, বক্তব্য দেব। জুলাই 5ই আগস্টের 1 থেকে 1,500 মা বোন সহ ছাত্র জনতা সহ যাদের রক্তের বিনিময়ে আবার মনে করেন গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে দেশ একটি জায়গায় পৌঁছেছে। আগামীতে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচন সঠিক এবং কঠিন একটি নির্বাচন তৈরি হবে। এই নির্বাচনের মধ্যে দিয়ে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে আসুক। আমরা আপনারা সকল পেশার, শুধু রাজনৈতিক নেতৃবৃন্দ না, সকল পেশার নেতৃবৃন্দ এখানে আছেন, আমাদের মানসিকতায় পরিবর্তন আসুক নতুন করে। আর যাতে বাংলাদেশে কোনো স্বৈরা শাসক তৈরি না হয়, এরকম একটি দেশ আমরা মনে করেন সকলে মিলে আগামীতে গড়াই। আর সাংবাদিক ভাইয়েরা, আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ, বিগত দিনে আমরা দেখেছি এখানে অনেকেই উপস্থিত আছেন, আপনারা সাংবাদিকতা করেন, এই দেশের মানুষ, আপনারও ভোট আছে, দল কোনো না কোনো জায়গায় তো ভোট দেন, এটা মনের ব্যাপার, দিতেই পারেন। কিন্তু এইরকম জায়গায় এরকম পেশায় থেকে আপনারা যখন একটা দলের নেতার চাইতেও বড় নেতা হয়ে যান, তখন হওয়া যায় মনে করেন বিপদ। আর দেশও তখন বিপদগ্রস্ত হয়, মানুষও তখন কিন্তু বিপদগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়। তো এরকমভাবে ভবিষ্যতে সুন্দর একটি বাংলাদেশ, যেহেতু আমরা সকলে মিলে, সকল শ্রেণীর সকল পেশাজীবী মানুষ, সকল মানুষ মিলে সুন্দর একটি বাংলাদেশ আমরা গড়ব, যে বাংলাদেশে এরকম সাংবাদিকতা যাতে আর তৈরি না হয়, এই আহ্বান রেখি, এই প্রত্যাশা রেখি এই সুন্দর একটি আয়োজন গাজীপুরে, আমার মনে হয় যে এই সাংবাদিকদের এরকম আয়োজন বোধহয় এরকমভাবে সকল পেশার মানুষ এখানে অংশগ্রহণ করছে, এটাই আমার মনে হয় যে প্রথম। আগামীতে আরও সুন্দর হোক, এবং গাজীপুরের প্রেস ক্লাব আর একটা আছে, সব মিলে আমরা যাতে সুন্দর একত্রে একটি প্রেস ক্লাব যাতে আমরা গাজীপুরে গড়তে পারি, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ।